মিলাদুন নবী মিছিল করলো এবং এই মিছিলে আমি দেখেছি, আমার ফেসবুক আইডিতে আমি শেয়ারও দিয়েছি, বড় কষ্ট পেয়েছি। সেখানে দেখলাম যে বিশাল এক লোক মূর্তি বানাইয়া সেজদা দিয়া রাখছে, এর মাথায় আবার পাগড়িও দিছে, গায়ের মাঝে পাঞ্জাবি দিছে, সে সেজদা করতেছে। বড় এক মূর্তি, ওই মূর্তিটা চড়াইয়া বানাইয়া ঠেলা গাড়িতে ঠেলতেছে আর ইয়া নবী সালাম আলাইকা পড়তেছে, মনে করতেছে জান্নাতের কাম করতেছে। মূর্তি পূজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের একটা অংশ আবার মূর্তি পূজা করবে। নাউযুবিল্লাহ পড়েন। সেটা শুরু হয়ে গেছে বিভিন্ন আদলে। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে সব আল্লাহ জানেন, রাসূলকে তিনি জানিয়েছেন অনেক কিছু, রাসূল জেনেছেন, বলেছেন। তার মাঝে এই কথাটা আছে যে আমার উম্মতের একটা অংশ আবার মূর্তি পূজা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পূর্ব যোগ সম্পর্কে কিছু কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা আজকেও বিশ্বনবীর সিরাত নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য করেছেন অনুকরণীয় একমাত্র আদর্শ। এটা আমাদের সৌভাগ্য যে আমরা ওনার মতো মহামানবকে আদর্শ হিসাবে পেয়েছি, যার চারিত্রিক প্রশংসা আল্লাহ নিজে করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিশ্বনবীকে শোনাচ্ছেন, বলছেন নিশ্চয়ই আপনি অনেক উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত ব্যক্তি। আল্লাহ তাআলা বিশ্বনবীর চরিত্রের সার্টিফাই করলেন, সার্টিফিকেট দিলেন। খুলুকিন আযীম, রব্বুল আরশিল আযীম, আরশের সিফত আযীম, রবের সিফত আযীম, রাসূলের চরিত্রের সিফত আযীম, মহান চরিত্র। আল্লাহ তাআলা বিশ্বনবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়ে এবার আমাদেরকে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে উনার চরিত্রে, উনার জীবনে তোমাদের জন্য মডেল আছে, আদর্শ আছে, উসওয়া আছে। তিনি আমাদের ইমাম। ইমাম মানে কি? নেতা। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম বানানো হয় অনুকরণের জন্য। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন মুসল্লিরা রুকুতে থাকার অধিকার থাকে না, তারা মাথা তুলে দাঁড়িয়ে যাবে, অনুসরণ করবে। ইমাম আল্লাহু আকবার বলবে, তারা আবার সিজদায় চলে যাবে। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমাম তো বানানো হয়েছে নেতৃত্বের অনুকরণের জন্য। ইমাম নেতৃত্ব দেবে, লোকজন তার নেতৃত্ব মেনে চলবে। বিশ্বনবী আমাদের জন্য ইমাম শুধু নন, উনি ইমামুল মুরসালিন। যত নবী দুনিয়া আসছে, রাসূল আসছে, তিনি তাদেরও ইমাম। সুবহানাল্লাহ, তাদেরও তিনি লিডার, নেতা। উনার অনুকরণে, উনার অনুসরণেই আমাদের জান্নাত নির্ভর করে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা উনাকে নবী হিসাবে পেয়েছি। এই সুবাদে আমরা এতটাই সৌভাগ্যবান উম্মত যে আমরা অন্যান্য নবীদের আগে জান্নাতে প্রবেশ করার সুযোগ পেতে পারি, যদি আমরা নিজেদেরকে সে মানে উন্নীত করি। বিশ্বনবী বলেছেন আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি হলাম প্রথম ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজায় গিয়ে কলিং বেল চাপবে, করাঘাত করবে, ঠক ঠক করে আওয়াজ করবে। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ভিতর থেকে আওয়াজ করবে, কে? ফাআকুলু মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুল বিকা উমিরতু আন লা আফতাহা লি আহাদিন ক্বাবলাক ফাআদখুলুল জান্নাহ
ও মাই ফুকারাউল মুসলিমিন, আমার নাম শুনেই দ্বাররক্ষী ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, আমাকে আদেশ করা হয়েছে আপনার আগে যেন এই দরজা কারো জন্য আর না খুলি। ফাদখুলুল জান্নাহ, অতঃপর আমি নবী মুহাম্মদ জান্নাতে প্রবেশ করব। ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমার সাথে আমার গরিব উম্মতগুলো জান্নাতে ঢুকে যাবে। এরপরে অন্য নবী আসবে তার উম্মত নিয়ে, তারপরে আরেকজন আসবে তার উম্মত নিয়ে। আমি এক নম্বরে ঢুকবো, আমার উম্মত আমার সাথে ঢুকবে। অন্য নবীরাও জান্নাতে ঢুকেনি, এখনো ঢুকবে, আর আমরা ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। এই ক্রেডিট কি আমাদের? না, এটা বিশ্ব নবীর অনুসরণ, উনার অনুসঙ্গ, উনার অনুচর, উনার সহচর, উনার উম্মাহ হওয়ার সুবিধার্থে। জান্নাতে প্রবেশের সুযোগ আছে, কিন্তু সবাই রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত উম্মত আছে ধুর ধুর করে রাসূল তাড়িয়ে দেবেন, সুপারিশও করবেন না, হাউজের পানিও পান করতে দেবেন না, সাথে নিয়ে জান্নাতেও প্রবেশ করবেন না। অসংখ্য উম্মত এমন থাকবে। قال النبي صلى الله عليه وسلم لا زودن رجالا يوم القيامة عن حوضي كما تزاد غريبة من الإبل عن الحوض। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কারো হাউজে যদি কারো ওট এসে মুখ দেয়, তুমি অনেক কষ্ট করে পানি সংগ্রহ করেছো, আরব দেশের মানুষেরা পানির গুরুত্ব আমাদের চেয়ে বেশি বোঝে। যার দাঁত নাই সে দাঁতের মর্ম একটু বেশি বোঝে। তোমার পানিতে অন্যের ওট এসে যদি মুখ দেয়, অপরিচিত কারো ওট, ওই ওট তোমার মালিকানা নয়, অন্যের ওট, চিনো না জানো না, এমন ওট এসে পানি পান করবে, তোমার পানি থেকে তুমি যেমন লাঠি লইয়া ওই ওটটাকে দৌড়াবে। লাযুদান্না রিজালান আন হাউজি, কিয়ামতের দিন আমার হাউজের কাছে পানি পান করতে আসলে এমন কিছু মানুষ আছে, আমি নবী তাদেরকে ওরকম দৌড়ানি মারবো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হ, দূর হ। কিছু লোক এমন থাকবে, কিয়ামত, হাসর নসর, কবর ফুলসেরাত, জান্নাত জাহান্নাম কেমন হবে, কোনটার আলোচনা গোপন নাকি স্পষ্ট? আল্লাহ গোপন রাখছে? সব বলে দিচ্ছে। ইভেন কবরে কি কি প্রশ্ন করা হবে, ওই প্রশ্নগুলাও রাসূল বলেছেন। প্রশ্নই শুধু বলেন নাই, উত্তর কি হবে সেটাও কি গোপন রেখেছেন? সেটাও বলতে জানাই দিচ্ছে। এই হবে প্রশ্ন, এই হবে উত্তর, সব বলছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আমাদের সবার আগে জান্নাতে প্রবেশের সুযোগ আছে, কিন্তু কিছু লোক এই সুযোগ থেকে বঞ্চিত হবে। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবাম, তবে সেই উম্মত জান্নাত পাবে না যে অস্বীকারী হয়ে যাবে। قيل من يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, সব উম্মত জান্নাত পাবে, অস্বীকারী জান্নাত পাবে না, এই অস্বীকারী উম্মতকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার আনুগত্য করবে, আমাকে মেনে চলবে, সেই জান্নাত পাবে। যে আমাকে মানতে রাজি হবে না, তার কপালে জান্নাত মিলবে না। তাহলে জান্নাত নির্ভর করবে রাসূলের আনুগত্যের উপরে, উম্মত দাবি করার উপরে না। নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত লিখে দিলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, নামের আগে আশিকে রাসূল লিখে দিলে জান্নাত পেয়ে যাবেন, তা কিন্তু নয়। গত পরশুদিন কক্সবাজারে একটা প্রোগ্রাম করতে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, দেখি এয়ারপোর্টের সামনে বিশাল ব্যানার,
জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ব্যানারের এক পাশে সভাপতির ছবি সহ নাম, আরেক পাশে ফিলারের সেক্রেটারির ছবি সহ নাম। তাকায় দেখি সভাপতি সাহেবের এত মোটা মোটা মোষ, দাড়ি মারি নাই, জশ্নে জুলুসের সভাপতি। আশিকে রাসূল, রাসূলের জন্য গরম জিলাপি যা আছে সব খাইয়া হজম করে ফেলবে, দেখাবে এশক কাকে বলে, কিন্তু দাড়ি নাই, সুন্নাহর খবর নেই। নামের আগে আশিকে রাসূল দেখলে জান্নাত নয়। কোন সাহাবী নিজের নামের আগে আহলুস সুন্নাত ওয়াল জামাত শব্দটি লেখেননি। যারা আলেম ওলামা আছেন তারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, বরং সাহাবায়ে কেরামের যুগে শব্দটার প্রচলন ছিল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হাসান বসরি রাহিমাহুল্লাহর যুগ থেকে এটা শুরু হয়, তাবিঈদের যুগ থেকে। একদল মুতাজিলা হয়ে গেল ওয়াসিল ইবনে আতার নেতৃত্বে, আরেক দল বলল আমরা মুতাজিলা না, আমরা সুন্নাহকে আঁকড়াইয়া ধরব, আহলুস সুন্নাহ। সাহাবায়ে কেরামের নামের আগে আহলুস সুন্নাহ ছিল না, তারা এই শব্দটাও জানতো না। তা আপনি নামের আগে আহলুস সুন্নি ওয়াল জামাত লিখে দিলে আল্লাহ দেখকে জান্নাত দিয়ে দেবে, ব্যাপারটা মোটেও তা নয়। নামের আগে আশিকে রাসূল লিখলে জান্নাত পাবেন না। সাহাবায়ে কেরাম সবাই ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, সবাই ছিলেন আশিকে রাসূল। তারা যে আশিকে রাসূল ছিলেন এটা মুখে নয়, বুকের মাঝে তীর গ্রহণ করে প্রমাণ করেছেন। রাসূলের জন্য হাসতে হাসতে জীবন দিতে রাজি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে ৭০টির মতো তীর বর্ষার আঘাত উহুদের যুদ্ধের দিন পাওয়া গিয়েছিল। রাসূলের গায়ে একটা তীরও করতে দেন নাই, নিজের বুকের মাঝে নিয়েছেন। আশিকে রাসূল প্রমাণ করেছেন কাজ দিয়া। আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যেতে হলে তার সুন্নাহ জীবনে লালন করুন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে প্রকৃত অর্থে সেই আমাকে ভালোবাসে। রাসূলকে ভালোবাসা ঈমানের দাবি, এটা ফরজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ফরজে আইন না ফরজে কিফায়া? কথা বলেন, সবাই বলেন, ফরজে আইন না কিফায়া? ফরজে আইন মানে কি? এটা বাবার জন্য ফরজ, মায়ের জন্য ফরজ, ছেলের জন্য ফরজ, মেয়ের জন্য ফরজ। একজন ভালোবাসবে আরেকজন না, এটা না, সবাই ভালোবাসতে হবে। ফরজে কিফায়া মানে কি? কয়েকজনে করলে সারে, বাকিরা না করলেও গুনাহ নাই। যেমন জানাজার নামাজ। বিশ্বনবীকে ভালোবাসা ফরজে আইন। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তার ছেলে মেয়ে মা বাবা আপনজন সবার চেয়ে বেশি না ভালোবাসবে। বিশ্বনবীকে ভালোবাসতে হবে নিজের সব আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আপনজন, প্রিয়জন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, চাকরি বাকরি সবকিছুর উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। যদি না দেন তাহলে কি হবে? লা ইউমিনু। কি হতে পারবেন না? কথা বলেন না কেন? এটা সহজ আরবি। লা ইউমিনু, মুমিন হতে পারবেন না। কে মুমিন হলো কে মুমিন হলো না এটা প্রমাণ করবে আপনার মহব্বত রাসূলের জন্য কতটুকু আছে। বিশ্ব নবীকে ভালোবাসবেন জান মালের চেয়ে, আপনার ছেলে মেয়ে আপনজনের চেয়ে বেশি রাসূলের বক্তব্য। আর আল্লাহর বক্তব্য হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা মুমিনের অন্তরে হবে, ছেলে মেয়ে মা বাবা নয়, তার জানের চেয়েও বেশি।
জীবনের চেয়েও বেশি নবীকে ভালোবাসতে হবে, এটা ফরজ। এই জন্যই তো আবু তালহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকে তীর নিয়েছেন, রাসূলের গায়ে পড়তে দেন নাই, প্রমাণ করেছেন তিনি রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব যা বলতেন সাহাবায়ে কেরাম মানতে এক সেকেন্ড দেরি করতেন না। আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন তারা। রাসূল বের হতেন, উনার জুতাগুলো নিয়ে বগলের নিচে সাহাবায়ে কেরাম রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন, উনার বালিশটা কাঁধে নিয়ে হাঁটতেন, মাথায় নিয়ে হাঁটতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম হয়ে গেল সাহেবুল বিসাদাতি ওয়ান নালাইন, রাসূলের জুতা এবং রাসূলের বালিশ বহনকারী। বিশ্বনবীকে ভালোবাসতেন তারা। এই ভালোবাসার হুকুমটা মুমিন হওয়ার জন্য ফরজ। এটা সাহাবায়ে কেরামের যুগে শেষ নাকি চলমান? সুবহানাল্লাহ। আপনার আমার জন্য কি? এখন হযরত তালহা তো বুকে তীর নিয়ে দেখাইছে কেমনে ভালোবাসে। ইবনে মাসউদ তো মাথার মাঝে রাসূলের বালিশ লইয়া বগলের নিচে জুতা লইয়া দেখাইছে কেমনে ভালোবাসে। এখন আপনি আর আমি কেমনে দেখাবো? রাসূল তো নাই। বিশ্বনবী যদি আজকে বেঁচে থাকতেন তাহলে আমরা বিশ্বনবীর কাছে পাগল হয়ে দৌড়াইয়া যেতাম। টাকা নাই, পয়সা নাই, টিকিট কাটবে, বিমানে উঠবে, ভিসা লাগাবে, সৌদি আরব যাইয়া রাসূলের পায়ে সালাম দেবে, সুযোগ নাই। ওই গরিব লোকটাকে কেউ থামাতে পারতো না। হেঁটে হেঁটে মরুভূমির বুক ছিঁড়ে আবার ডিঙ্গি নৌকায় চড়ে সমুদ্র দিয়া হলো পাগলের মতো দৌড়াতে থাকতো। এমন আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা গরিব, প্রয়োজনে হাইটা চলে যেত, রাসূলের কাছে যেত। রাসূলকে পেলে আমরা কপালে চুমু দিতাম, নিজের গায়ের জামাটা খুলে বিশ্বনবীর ঘাম মুছে দিতাম, পা মুছতাম, উনার পায়ের ধুলে নিজের বুকে জড়াতাম, দেখাতাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমিও ভালোবাসি। শুধু তালহা নয়, জুবায়ের নয়, আবু বকর, ওমর, উসমান একা না, আমিও আছি তাদের দলে। কিন্তু রাসূল তো আজকে নাই। ভালোবাসা তো ফরজ, তো দেখাবেন কেমনে? আল্লাহর হাবিব সে পথ আমাদেরকে শিখিয়ে গেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। ভালোবাসার জন্য তুমি নামের আগে আশিকে রাসূল লিখবে এটা নয়, তুমি আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে লাভ দিয়া উঠবে এটা নয়। তোমার ভালোবাসার প্রমাণ হবে আমার সুন্নাহকে গ্রহণ করা। যে আমার সুন্নাহকে ভালোবাসে, জীবনে লালন করে, গ্রহণ করে, সেই আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে সুন্নাহ অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিয়েছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সবাই জান্নাতে যেতে চাইতো নাকি? রাসূলের সাথে যেতে চাই, পরে গেলে ঝামেলা হইতে পারে। প্রধানমন্ত্রী যেই বহরে গাড়ি বহরে যায়, ওই গাড়ি বহরে যদি আপনার গাড়িও ঢুকে যায় তাহলে আপনি নিরাপদে খুব রাস্তা ক্লিয়ার পাইবেন, দৌড় মারবেন। মাঝে মাঝে আমরা যখন রাস্তায় ঢুকি দেখি ভিআইপি আসতেছে, তখন ড্রাইভারকে বলে এটা কাজ কর, ভিআইপি রে সাইড দে, তারপর উনার পিছে পিছে দৌড়বে। ওরে সাইড দিলে সুবিধা হলো, সামনে পুলিশ আছে, ওয়া ওয়া করে করে রাস্তা ক্লিয়ার করবে, আর ওর পিছে ঢুকলে তোর সুবিধা, তুইও তাড়াতাড়ি যেতে পারবি। বিশ্বনবীর সাথে জান্নাত পাওয়া, এই সুযোগ আল্লাহ আমাদের জন্য রেখেছেন। কুনতুম খায়রা উম্মাহ, আমরা সেরা জাতি, উম্মাতে ওয়াসাত, শ্রেষ্ঠ জাতি। এই সুযোগ মিস করা যাবে না। এই সুযোগ তারাই পাবে যারা রাসূলের জীবনকে নিজের জীবনের সাথে মিলাতে পারবে। তিনি ওয়াসওয়া, তিনি মডেল, তিনি কদওয়া, তিনি ইমাম, তিনি লিডার। যে ব্যক্তি বিশ্ব নবীকে পেয়েছে সে ধন্য হয়েছে। এখন রাসূলকে অনুসরণ, অনুকরণ, রাসূলের সুন্নাহকে জীবন আঁকড়িয়ে ধরা, এটা কি খণ্ডিত নাকি সবটা? কথা বলতে হবে, খণ্ডিত নাকি সবটা? এখানে ঝামেলা হয়ে গেছে। আমরা খণ্ডিত সুন্নাহকে লালন করছি অনেকেই। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাতে তিনি তলোয়ার ধারণ করেছেন সেই হাতে মেসওয়াক ধারণ করেছেন, অর্থাৎ যেই হাতে তিনি মেসওয়াক করেছেন সেই হাতে আবার তলোয়ার ধরেছেন। এটা
এটা ফেরা লাল ছিল। এমন না যে মেসওয়াকের জীবনটা একরকম, জেহাদেরটা আরেক রকম। যখন জেহাদে গেছেন তখন মেসওয়াক ফালাই দিছে, আবার যখন মেসওয়াক ধরছে তখন জেহাদ বাদ দিছে। ব্যাপারটা কি এমন ছিল? এমন ছিল না, একসাথে ছিল। আল্লাহর হাবিবের সুন্নাহ হবে ঘুম থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বানালেন উসওয়া, মডেল। তো তিনি কার জন্য মডেল নন? যদি আপনি চাকরিজীবী হন, আপনার জন্য মডেল। বিশ্ব নবী টাকার বিনিময়ে মানুষের ছাগল চড়াইছে, এমন ঘটনাও আছে না নাই? তা আপনি টাকার বিনিময়ে চাকরি করছেন, ওই ছাগল চড়াইতে যায় একটা ছাগল চুরি করে বেচে লাইছে, এমন করছে? আমানতের খেয়ানত করছে? তা আপনি চাকরিতে গিয়ে ফাঁকিবাজি কেমনে করেন? যদি রাসূল আপনার মডেল হয়, চাকরির জায়গায় আপনি রাসূলকে মানেন। আবার রাসূল যখন মনিব হইছেন, উনার গোলাম ছিল কিনা? হযরত যায়েদ উনার গোলাম ছিল, হযরত আনাস উনার খাদেম ছিল, আরো গোলাম তার ছিল, বাদী ছিল। এবার উনি ওই গোলামদের সাথে কি আচরণ করেছেন, আপনি মনিব হিসাবে রাসূলকে মডেল বানায় দেন। হযরত আনাস বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লিউফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছরে কোনোদিন তিনি আমার উপর বিরক্ত হয়ে একটা কথাও বলেন নাই। দূর, একটা শব্দ বলেন নাই। কম বয়সী ছিলাম, কত কাজ রাসূল করতে বলেছেন আমি করি নাই, ভুলে গেছি। আবার কত কাজ করতে বারণ করেছে, না বুঝে করে ফেলেছি। এই 10 বছরের ভিতরে কেন করেছো, কেন করো নাই, বিশ্বনবী এই প্রশ্নটাও করেন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল কখনো কাউকে গালি দিতেন না, কখনো ধমক দিতেন না, প্রহার করতেন না, ইভেন তার স্ত্রীদের গায়ে, খাদেমের গায়ে হাত দিতেন না। উনার মতো উত্তম স্বভাব, উনার মতো খুশ মেজাজ এমন মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন আমরা দেখি। মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলেন, বিশ্ব নবীর মতো এত মুস্কি হাসি দিয়া হাসি মুখে কথা বলার মতো মানুষ আর একজন কেউ দেখি নাই। মনিব হিসাবে রাসূল আদর্শ। রাসূল কি ব্যবসা করেন নাই? ব্যবসায়িক হিসাবে আদর্শ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ে রাসূল পার্টনার ছিলেন। মা খাদিজার অর্থ রাসূলের পরিশ্রম। ওই ব্যবসায়িক সফর থেকে ফিরে আসার পরে মা খাদিজার গোলাম সেই সফরে বিশ্বনবীর সাথে গিয়েছে, এসে এত বেশি টাকা দিয়েছে, ব্যবসা হয়েছে। এর আগে কোন সফরে এত টাকা আর হয়নি। গোলাম এসে বিশ্বনবীর এত প্রশংসা করেছে মা খাদিজার কাছে, এত আমানতদার, এত ভালো মানুষ। প্রশংসা শুইনা মা খাদিজা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। নিজের দাসীর সাথে পরামর্শ করলেন, এই ছেলেকে তো স্বামী বানাইতে পারলে আমার ভাগ্য খুলে যাবে। ও দাসী বলে, তাহলে প্রস্তাব আমি দেই ওর চাচার কাছে। মনিব হিসাবে, ব্যবসায়ী হিসাবে, সব জায়গায় মডেল। বাবা হিসাবে নবী মডেল, সন্তান হিসাবে মডেল। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর নবুয়তের পরে তিনি এক জায়গায় গনিমতের মাল বন্টন করছিলেন। ওখানে মা হালিমাতু সাদিয়া এসেছে। আল্লাহর হাবিব গায়ের চাদরটা খুলে মাটিতে বিছিয়ে মাকে বসতে দিয়েছে। একজন সাহাবী মা হালিমাকে চিনে নাই। আশ্চর্য হয়ে পরক্ষণে প্রশ্ন করলেন, এই কোন মহিলা বিশ্বনবীর গায়ের রুমালে চাদরে বসে? রাসূল কার জন্য গায়ের চাদরটা মেলে দিলেন মাটির মাঝে?
লোকজন বলল, চিনো না? রাসূলের দুধ মা হালিমা। সুবহানাল্লাহ। দুধ মাকে যদি এই শ্রদ্ধা করে নিজের মা পাইলে কি করতেন? সন্তান হিসাবে মডেল। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন কত। কোথাও সফরে যাওয়ার সময় সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন, আবার যখন ফিরে আসতেন সবার আগে ফাতেমার ঘরে যেতেন, জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন। মা হযরত ফাতেমাতুজ জাহরা রাসূলের ঘরে আসলে বিশ্বনবী চেয়ারে বসতে, চকিতে বসে দাঁড়ায়া দরজা পর্যন্ত আগাইয়া যায় মেয়ের হাত চেপে ধরে এনে বসাইতো। বাবা হিসাবে মডেল। আবার যখন তিনি রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি, সেখানেও তিনি মডেল। আল্লাহ তাকে দিয়ে যেমন ছাগল চড়াইছে, তাকে দিয়ে আবার দেশ পরিচালনার জন্য প্রেসিডেন্ট বানাইছে। বিশ্বনবী তাই বলেছেন, বয়স্ত মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে এসেছি, তোমরা সবাই আমার ছাত্র, যেই যেখানে থাকো সেই সেখানেই আমার ছাত্র। আমরা যারা ইমামতি করি, আমাদের ইমামতির শুরু থেকে শেষ পর্যন্ত, ওজুর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে আমরা রাসূলের সুন্নাহ ফলো করি। উল্টা পাল্টা করলে পিছন দিয়া লোকমা আছে না নাই? রাসূলের কামে বাহিরে গেছি, পিছন দিয়া মুসল্লি লোকমা দিয়া গেছে। কেন লোকমা দিল? রাসূলের সাথে মিলে নাই তাই। তো রাসূল শুধুমাত্র ইমামের জায়গায় মডেল নয়, বরং তিনি যখন আবার সেনা প্রধান হবেন, তখন সেনাবাহিনীর প্রধান যে দেশের যেজন থাকবেন জেনারেল, ওই যুদ্ধের মাঠে জেনারেল সেনাবাহিনী প্রধান, সে কিভাবে সেনাবাহিনীকে চালাবে সেখানেও রাসূলের সুন্নাহ আছে না নাই? আবার যখন প্রধান বিচারপতি হবেন, প্রধান বিচারপতির পোস্ট অনেক সম্মানীয়, সাংবিধানিক পোস্ট। রাষ্ট্রের প্রথম সারির নেতা বিচারপতি একজন খুব সম্মানী মানুষ। তিনি যত বড় সম্মানী হন না কেন, নবী মুহাম্মদকে আল্লাহ দেশের প্রধান বিচারপতি বানায়া, ওই প্রধান বিচারপতিকে রাসূলের ছাত্র বানায়া দিছে। যে নবী মুহাম্মদ প্রধান বিচারপতি হইয়া কেমনে বিচার করছে দেখো। বলেছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও আমি কাটবই, আমার আদালতে ধনী গরিবের ভেদাভেদ নেই, সাম্য আমার এখানে শিখে যাও। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, সাংবিধানিক লিস্টে উনি টপ অফ দ্য ম্যান, টপ অফ দ্য লিস্ট। উনার অবস্থান বাংলাদেশে, উনার রুল নাম্বার 1। নবী মুহাম্মদকে আল্লাহ প্রেসিডেন্ট বানায়া আব্দুল হামিদ সাহেবকে রাসূলের ছাত্র বানায়া আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এখন কেমনে দেশ চালানো লাগে, প্রেসিডেন্ট আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাসূলের জীবনে সিরত আছে না নাই? আদর্শ আছে, ওসওয়া আছে, উনারা অনুসরণ করবে বিশ্বনবীকে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে তিনি সেদিন বলেছিলেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফাসাদ্দিদুনি। ও দুনিয়ার মানুষ শোনো, ওমরকে তোমরা ততক্ষণ অনুসরণ করবে ওমর যতক্ষণ আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে। যদি কখনো দেখো ওমর আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেছে, উল্টা পথে চলছে, ওমরকে একা ছেড়ে দিও না, ওমরকে রেখে তোমরা দূরে সরে যেও না, ওমর পথ হারা হয়ে যাবে, এটা হতে পারে না। ফাসাদ্দিদুনি, তোমরা আমাকে সোজা করে দিও, লোকমা দিও। ইমাম সাহেব যদি ভুল করে মুসল্লিরা সব পলায়া যায় নাকি? লোকমা দেয়, ইমাম সাহেবকে সোজা করে। ইমাম সাহেব 2 সেজদা না দিয়া একটা সেজদা দিয়া মাথা তুলে দাঁড়ায় যেতেছে। আমরা মুসল্লিরা বলবো যে ইমাম সাহেবের নামাজ বাতিল হোক, আমরা কি আসা যায় নাকি? না, আমরা সবাই মিলে উনাকে লোকমা দেব, সুবহানাল্লাহ বলে আমরা লোকমা দিয়ে বুঝাবো, আপনি ঠিক করেননি, স্মরণ করুন, ফিরে আসুন, রাসূলের ক্রাইটেরিয়া ফলো করুন, ইমামকে আমরা লোকমা দেব। হযরত ওমর বলেন, আমি ভুল করলে আমাকে লোকমা দিও, এ হলো ইসলাম। কিন্তু আজকে পরিতাপ, ওই নেতারা রাসূলকে অনুসরণ করে না, তাই তাদের লোকমা দেয়া এখন আমাদের জন্য বারণ। তাদের হক কথা সমালোচনা করলেও তারা সহ্য করে না।
তারা আমাদেরকে ভালোবাসে তাদের সাথে মিললে, তাদের সাথে মিলে গেলে তাহলে আমাদের জুমার আলোচনা টেলিভিশনে নিউজও করবে, আবার না মিললে কালকে ধরে জেলে দিয়ে দেবে। এটাই বাস্তবতা। তারা সমালোচনা সহ্য করে না। হযরত ওমর বলছে, আমাকে সোজা করে দিও, সমালোচনা করিও। আমরা সবাই মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। এই জন্য নেতাদের মন উদার হওয়া লাগবে। নেতারা সমালোচনার সুযোগ দেবে, এটা গণতান্ত্রিক পরিভাষা, এটা সাংবিধানিক অধিকার। নেতা অন্যায় করলে নেতাকেও সমালোচনা করতে হবে, নেতারও সহ্য করতে হবে। কিন্তু পরিতাপ, আমাদের সে সিরত আজকে আর নাই। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীকে অনুসরণ করবেন আপনি, তাহলে রাসূলকে নয়। রাসূলের অনুসরণ মানেই হলো সরাসরি আল্লাহর অনুসরণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে যে আমার রাসূলকে অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আমি আল্লাহরই অনুসরণ করেছে। কারণ কি? কারণ আমার রাসূল নিজের মন মতো একটা কাজও করে না। তিনি যা বলেন সবই আমার কথা, তিনি যা করেন সবই আমার আদেশের কারণে, আমার নির্দেশনার কারণে করেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল বানায়া কোনো কথা বলে না, যা বলে সব তার কাছে ওই হিসাবে পাঠানো হয়। তিনি ওহির জন্য অপেক্ষা করতেন। কোন বিষয়ের ইলম তার কাছে আছে, প্রশ্ন করলে জবাব দিতেন। কোন বিষয়ের ইলম তার কাছে নাই, তাহলে আল্লাহ কি বলে অপেক্ষা করতেন, ওহির জন্য অপেক্ষা করতেন, বানায়া বলতেন না। তো যেহেতু তার কথা আল্লাহর নির্দেশনার আলোকে হয়, তার কথাগুলো আল্লাহর শিখানো কথা হয়, এই জন্য তাকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা। এবং তিনি এমন মানুষ যার জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, যার জীবনে কোনো অন্ধকার গহ্বর নেই, লিকেজ নাই। তিনি এতটা মাসুম, এতটাই নিষ্পাপ, জীবনে একটা অপরাধও করেন নাই, একটা অন্যায় করেন নাই। আল্লাহর হাবিব বলতেন, ও আমার সাহাবারা, আমি যা প্রকাশ্যে করি তা দেখে প্রকাশ করো, কোন কাজ যদি আমি অপ্রকাশ্যে গোপনে করি তুমি দেখো, সেটাও প্রকাশ করো। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? কার এমন সাহস আছে যে আমার গোপন সব আপনি বলে দেন? এই কথা বলবে? এই সাহস পৃথিবীর একজন মানুষ আর করতে পারবে না, নবী আম্বিয়া আলাইহিস সালাম। কারণ আমাদের এমন কিছু কাজ আছে যেটা প্রকাশ হোক আমি নিজেও পছন্দ করি না। বিশ্বনবী বলেন, সব বলে দাও। উনি এই চমৎকার চরিত্র অধিষ্ঠিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন সম্মানের জায়গায় রেখেছেন, এমন সম্মানের জায়গায় রেখেছেন যা কল্পনাতীত। এমন সম্মানী মানুষ তিনি। পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্যবার রাসূলকে ডাক দিয়েছেন। ডাকবিনি তো, ওহী তো তার কাছেই এসেছে, ডাকার প্রয়োজন তো তাকেই পড়বে, কিন্তু একবারও আল্লাহ নাম ধরে ডাকেন নাই। এমন সম্মান আল্লাহ তাকে দিয়েছে। তিনি ডেকেছেন কোথাও ইয়া আইয়ুহান নবী, 13 বার কোরআনে ইয়া আইয়ুহান নবী আল্লাহ বলেছেন, হে আমার নবী। ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ, হে আমার রাসূল। ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি দারুণ ভাষা। ও চাদরওয়ালা। ইয়া মুহাম্মদ, একবারও বলেন। অথচ কোরআনে পাওয়া যায় আল্লাহ তাআলা অন্য সব নবীকে নাম ধরে ডাকতেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম জান্নাতে তোমার স্ত্রী সহ বসবাস করো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া,
ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি ইয়া মূসা লা তাখাফ। সুবহানাল্লাহ পড়েন। আমি কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ বলে, ও মূসা, ও নূহ, ও ইয়াহইয়া, ও জাকারিয়া, ও ইব্রাহিম, ও আদম, কিন্তু ইয়া মুহাম্মদ একবারও বলেন না। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুদাসসির, ইয়া মুজাম্মিল, কি সুন্দর করে ইয়াসিন, ইয়া সাইয়্যিদান নাস, ইয়াসিন, ইয়া সাইয়্যিদান নাস, ও মানুষের নেতা। এইভাবে আল্লাহ বিশ্ব নবীকে সম্মানিত করেছেন। উনাকে আল্লাহ এমন পাওয়ারফুল লাইট বানিয়েছেন, তামাম পৃথিবীতে আলোকিত করে দিয়েছে। অন্য সব নবী ছিল আঞ্চলিক, এরিয়া ভিত্তিক। এই যে আমাদের এখানে লাইট জ্বলছে, এই লাইট যদি আমরা মসজিদের ভিতরে 10, 12, 20টা লাইট আছে জ্বালাইয়া দেন, রাতের বেলাও আলো হবে, কিন্তু এই আলোর কারণে রাস্তা আলোকিত হবে না। কিন্তু সূর্য যখন উঠেছে তখন শুধু রাস্তাঘাট না, বাঁশ গাছের তলা পর্যন্ত আলোকিত হয়েছে। এটা সিরাজাম মুনির, বিশ্বনবী এর চেয়ে আরো বড় লাইট। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। সুবহানাল্লাহ। আমি আপনাকে আলোকিত বাতি বানিয়েছি। আল্লাহ হাবিব তামাম পৃথিবীকে আলোকিত করেছেন। আল্লাহ তাআলা উনাকে তামাম দুনিয়ার জন্য রহমত বানিয়েছেন। ইন্না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম বিশ্ব জগতের জন্য রহমত, শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য না, যত আলম আছে সবার জন্য রহমত। আল্লাহ তাআলা হযরত নূহকে পাঠালেন তার জাতির কাছে, ইব্রাহিমকে পাঠালেন তার জাতির কাছে, সালেহকে পাঠালেন তার জাতির কাছে। এইভাবে সব নবীকে, আর নবী মুহাম্মদকে পাঠালেন বিশ্ববাসীর কাছে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি সামুদ জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি হযরত হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি মাদায়ান নামক এলাকায় তাদের ভাই শুআইবকে পাঠিয়েছি তাদের কাছে। এলাকা ভিত্তিক নবী, কওম ভিত্তিক নবী। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ বলেন, কুলিয়া আইয়ুহান নাস, আপনি বলে দিন ও মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার নবী। তিনি হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, ইহুদির নবী, আমাদের নবী, বিশ্ব নবী, সব মানুষের নবী। আল্লাহ যেমন সবার রব, রাসূল সবার রাসূল, কোরআন সবার কিতাব, তিনি সবার নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানিত, মহা সম্মানিত মানুষটিকে আমাদের সামনে দিয়ে বলে, তিনি তোমাদের আদর্শ। আরে ভাই, আকাশে সূর্য জ্বলজ্বল করে আলো দিচ্ছে, ওই অবস্থায় আপনি যদি মোমবাতি লইয়া রাস্তায় হাঁটেন, মানুষ আপনাকে সুস্থ বলবে? তো বিশ্বনবীর মতো মহামানবকে আদর্শ পাইয়া আপনি কোন আমি তমকের আদর্শ মানি, অমকের আদর্শ মানি, অমকের সৈনিক এক হও, পাগল কোথাকার। দিনের বেলায় সূর্যের আলোতে মোমবাতি দরকার নাই, বিশ্বনবীর মতো মহামানব পাইয়া আর কাউকে আদর্শ মানা দরকার নাই। তুমি ইমানের স্বাদের জন্যই তো পাও না। তোমার কাছে ইমানের স্বাদ কেন নাই? এর কারণ মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। তুমি মসজিদে আয়েশা রাসূলকে মডেল মানো, রাজনীতি গিয়া আবার অন্য নেতাকে মডেল মানো, তুমি দুদিল বান্দা। মজা পাও না ইমানের? আর ইমানের মজা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা সব জায়গায় একজনকে নেতা মানি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঘরে তিনি নেতা, বাহিরে তিনি নেতা, মসজিদে তিনি নেতা, সংসদে আমি যাই সেখানেও আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহর হাবিব বলেন সেই তো ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি রব হিসাবে আল্লাহকে পেয়ে খুশি, আর কোন রব তালাশ করে না। জীবন ব্যবস্থা ইসলামকে পাইয়া খুশি, আর নতুন কোন জীবন ব্যবস্থা খোঁজে না। নবী রাসূল আদর্শ লিডার হিসাবে, ওসওয়া হিসাবে নবী মুহাম্মদকে পাইয়া খুশি, আর কোন নেতা খোঁজে না। এখন আপনারা হতভাগা যারা আপনারা এটা হতে পারেন নাই, আর যারা হতে পেরেছেন তারা সৌভাগ্যবান। কেন মাইফিল জান্নাত, আপনি জান্নাতে রাসূলের সাথে যাবেন, রাসূল আপনাকে ইস্তেকবাল করে নিয়ে যাবে। আল্লাহর হাবিব কবরে আসবেন, কবরে কিছু মানুষের কবরে রাসূল হাজির হবেন। ওই কবরস্থ মানুষটা রাসূলকে দেখবে, চিনবে। দুরকম প্রশ্ন হয়, ওমা ইলমুকা বিহাদার রাজুল ওমান হাদার রাজুল, এই লোকটাকে চেনো নাকি? আবার আরেক রকম প্রশ্ন আছে, ওমান নাবিয়ুকা মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। তিন রকম প্রশ্ন, তিনটা প্রশ্ন। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। কিছু মানুষকে 3 নাম্বার প্রশ্ন ভিন্ন রূপে করা হবে, ওমান নাবিয়ুকা প্রশ্ন করা হবে না, বলা হবে ওমান হাদার রাজুল, উনাকে চিনো নাকি? সুবহানাল্লাহ বলেন। রাসূল হাজির হবে। আল্লাহ কিভাবে হাজির করবেন আল্লাহ ভালো জানেন। মদিনার মাটি আর বাংলাদেশের মাটি, রাসূল মদিনায় শুয়ে আছেন, মাঝখানের মাটিটা যদি সরাইয়া দেয়, দূরত্ব কমায়া দেয়, বাংলার মাটি কবরের নিচ থেকে রাসূলকে দেখা যাবে। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেন যদি বক্তৃতা দেয়, বাংলাদেশের ওই আপনার মোবাইলে, বাংলাদেশের কম্পিউটারের স্ক্রিনে, বাংলাদেশের টেলিভিশনে আমরা হুবহু দেখি, কোনায় লেখা থাকে LIVE, লাইভ। সে যা বলছে রেকর্ড হয়ে আসছে না, লাইভ আসছে। সে হাত নাড়ছে, কথা বলছে, আমরা লাইভ দেখতে পাচ্ছি। কোথায়? আমেরিকা। ওখান থেকে যদি আমরা লাইভে দেখতে পারি, মদিনার নবীকে বাংলাদেশ থেকে দেখা অসম্ভব না, আল্লাহ আরো উত্তম ভাবে দেখাতে পারবেন। আর যদি চোখ থাকে চিনতে পারবেন। সিরত সুরত মিলাই দেন, চিনাই দেবে তো আল্লাহ। ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি যাদেরকে ঈমানের উপরে রাখি, আমি আখিরাতের প্রথম ঘাঁটি কবর। এজন্য মুফাসসিরিন বলেন ফিল কবর, ফিল কবর, ফিল কবর। এখানে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। ওই অবস্থায় ওই আল্লাহ বলেন আমার বান্দাকে আমি কবর ও ঈমানের উপর রেখে দেব। সুবহানাল্লাহ। আমি চিনাই দেব, আমি কথা বলায় দেব, উত্তর আমি শিখাই। ইসাব্বিতুল্লাহ, দায়িত্ব আমি নেব। এজন্য সূরত মিলায়া দেন, সিরত মিলায়া দেন। আংশিক সুন্নাহ নয়, খণ্ডিত সুন্নাহ নয়, পুরা সুন্নাহ পালন করুন। রাসূলকে মানতে হলে রাসূলকে জানতে হবে। হাজার হাজার লোক জানেই না রাসূলের চরিত্র। এখানে আপনারা অনেকে হয়তো আছেন যারা বিশ্বনবীর পুরা জীবনীটা একবারও শেষ করেন নাই। রাসূলের জীবনী বাংলাদেশে অসংখ্য বই আছে, আছে না? এই যে আমাদের সামনে লাইব্রেরি, ওখানে পাবেন। আর রাহিকুল মাকতুম চলমান লাইব্রেরি, মসজিদের সামনে বেটা বইসা আছে বই লইয়া। আর রাহিকুল মাকতুম চমৎকার সিরতের বই, সিরাত ইবনে হিশাম চমৎকার বই, সিরাতে সরওয়ারে আলম অনুবাদ হয়েছে, চমৎকার বই। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি চমৎকার নাম, চমৎকার বই। এগুলো অনুদিত, বিশ্বনবী লিখেছেন গোলাম মুস্তাফা, খুব ভালো বই, পড়তে পারেন, ফার্স্ট টু লাস্ট শেষ করে দেবেন। রাসূলকে জানবেন, জানলে তো মানতে পারবেন। কিন্তু অনেকে আছেন রাসূলের জীবনের বইটা শেষ করেন নাই। এই রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নেন যে এই মাসে আমার একটা কর্মসূচি, সেটা হচ্ছে আমি রাসূলের সিরতের একটা বই পড়ে শেষ করব। এই ওয়াজ ফলপ্রসূ হবে।
রাসূলের সিরাত হচ্ছে হাদিস। 86টার কিতাবগুলো শেষ করে ফেলেন। 5টা করে হাদিস পড়েন, মাসে 150টা হয়ে যাবে, 1 বছরে 1800 হয়ে যাবে। 4-5 বছর পরে দেখবেন পুরা বুখারী শেষ হয়ে গেছে। 4-5 বছর পরে দেখবেন মুসলিম শেষ হয়ে গেছে। 8-10 বছর পরে দেখবেন যে আপনি অন্য হাদিসের কিতাব পড়তে যান, ওই বুখারী মুসলিম যা আছে আবার 60-70% ওখানে, ওগুলো না পড়ে বাকি 30% শেষ করুন। 6টা হাদিসের কিতাব শেষ করেন, ইসলামের 95% আপনি জেনে যাবেন। রাসূল কি করেছেন, রাসূল কি বলেছেন, এটাই তো হাদিস। রাসূলকে মানা সহজ হয়ে যাবে, সুন্নাহ এবং বিদআত আপনি চিনতে পারবেন। কিন্তু আজকে কত রাসূলের প্রেমিক, যারা এই যে গত পরশুদিন কি করলো, জশ্নে জুলুস করলো, ঈদে মিলাদুন নবী মিছিল করলো। এবং এই মিছিলে আমি দেখেছি, আমার ফেসবুক আইডিতে আমি শেয়ারও দিয়েছি, বড় কষ্ট পেয়েছি। সেখানে দেখলাম যে বিশাল এক লোক মূর্তি বানায়া সেজদা দিয়া রাখছে, এর মাথায় আবার পাগড়িও দিছে, গায়ের মাঝে পাঞ্জাবি দিছে, সে সেজদা করতেছে। বড় এক মূর্তি, ওই মূর্তিটা চড়াইয়া বানাইয়া ঠেলা গাড়িতে ঠেলতেছে, আর ইয়া নবী সালামু আলাইকা পড়তেছে, মনে করতেছে জান্নাতের কাম করতেছে। মূর্তি পূজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের একটা অংশ আবার মূর্তি পূজা করবে। নাউযুবিল্লাহ পড়েন। সেটা শুরু হয়ে গেছে বিভিন্ন আদলে। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহ বলেছেন তাই তিনি বলেছেন। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কি হবে সব আল্লাহ জানেন, রাসূলকে তিনি জানিয়েছেন অনেক কিছু, রাসূল জেনেছেন, বলেছেন। তার মাঝে এই কথাটা আছে যে আমার উম্মতের একটা অংশ আবার মূর্তি পূজা করবে। এই যে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি বানাইতেছে না, যেগুলা নিয়ে কথা বলার কারণে মামুনুল হকরা জেলখানায়, ঠিক না? আর কত হুজুর, আল্লাহ ওদের হেফাজত করুক, বলেন আমিন। ও ভাই, আপনাদের উপকারকারী তারা হয়তো কথাটা একটু শক্ত কইয়া লাইছে, সহ্য কম হইছে, এই জন্য ধরে লাইছেন। কথাটা হয়তো চিনি টিনি দিয়া মিশাইয়া করলে এত খারাপ লাগতো না, চিনি কম পড়ছে কথা। কিন্তু যা বলেছেন হক কথা। কারণ আপনি আজকে যে বাবাকে বসাচ্ছেন, হয়তো আপনার আজকের লোকেরা পূজা করে না, 50 বছর পরে বাবার পূজা শুরু করে দেবে। মূর্তি পূজাটা এমনি চালু হয়েছে। আমি যে বলেছি না ওই দিন, গত জুমায় বলেছি না, প্রথম মূর্তি পূজা করেছিল যে, সে কিন্তু এটাকে আল্লাহর ভালো বান্দা হিসেবে আনছে, পূজা করার জন্য আনেনি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না জানলে আপনি বেদাতি হয়ে যাবেন। যারা ইয়া নবী সালাম আলাইকা বলছে, যারা জশ্নে জুলুস করেছে, ঈদে মিলাদুন নবী পালন করেছে, আপনারা বলুন তো, একটু খোলা মনে বলেন, তাদের অন্তরে কি রাসূলের ভালোবাসা নাই? আছে। তারা কি রাসূলের দুশমন? না, মোটেও না। তারাও কিন্তু রাসূলকে ভালোবাসে। রাস্তায় নেমেছে, ঘাইমা গেছে মিছিল কইরা রাসূলের ভালোবাসা দেখাইছে। আমার যেই নবীকে ফ্রান্সে, আমার যেই নবীকে সুইডেনে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, তারা বুঝলো যে আমরা রাসূলের জন্মের দিন একটু বুঝাইয়া দেই মানুষকে, নবীর পক্ষে লোক আছে, রাস্তায় নামো, চলো একটা মিছিল করি। তাদের অন্তরে ভালোবাসা আছে, কিন্তু ঝামেলা হয়ে গেল রাসূলের সুন্নাহ না জানার কারণে তারা বেদাতে লিপ্ত হয়ে গেছে। এটাকে ঈদ বানাইয়া ছাড়ছে। যদি ঈদ না বানাতো, শুধু মিলাদুন নবী বলে রাসূলের পক্ষে মিছিল করা, মিটিং করা, স্লোগান দেয়া, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা, সেমিনার করা, সিম্পোজিয়াম করা, রবিউল আউয়াল মাসে স্পেশালি রাসূলকে নিয়ে বিভিন্ন মাহফিল করা, এটা কি না জায়েজ? এই যে আমরা স্পেশাল আলোচনা করতেছি, প্রেস ক্লাবে সেমিনার হবে রাসূলের সিরাতের উপরে, সেমিনার থেকে বের হয়ে ওই লুকুল বাইতুল মুকাররম পর্যন্ত বিশ্বনবীকে সালাম দিয়ে ওখানে হাঁটবে, যাবে, সবাই দল বেঁধে। না জায়েজ তো কিছু না, কিন্তু না জায়েজটা হলো কোথায়? যখন ঈদ বানায়া ছাড়ছে। তারা যদি হাদিসের কিতাবগুলো পড়তো, তখন তারা দেখতো যে ঈদে মিলাদুন নবী নামে কোনো শব্দই হাদিসে নাই। তখন তারা বলতো, আরে ইসলামে তো এটা নাই, আমরা পেলাম কোথায়? কিন্তু বাবু মিলাদিন নবী তিরমিজিতে আছে রাসূলের জন্ম নিয়ে, রাসূলের জন্ম প্রসঙ্গে হাদিসে আলোচনা আছে কিনা? অনেক হাদিস আছে।
জন্মের সময় কি হয়েছিল, জন্মের পরে কি হয়েছিল, মা হালিমাতুস সাদিয়া রাসূলকে কিভাবে নিয়েছিল, নেয়ার সময় তার ওটের অবস্থা কি হয়েছিল, কোন কোন এর হাস ঘটেছিল, বিস্ময়কর ঘটনাগুলো রাসূলের জন্মকালীন আলোচনা হতে পারে, তার সিরত নিয়ে হতে পারে, কিন্তু এই পাইলা কই? এটা তো বেদা। قال النبي صلى الله عليه وسلم من حدث في امرنا شيئا ما ليس منه فهو رد من حدث في امرنا في ديننا আমাদের দিনের মাঝে নতুন কিছু কেউ ঘটালো, মা লাইসা মিনহু যেটা ছিল না, ফাহুয়া রাদ্দুন এমন কাজ তোমরা গ্রহণ করো না, এটা প্রত্যাখ্যান করো। মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নতুন নতুন ঘটনা, নতুন নতুন ইবাদত বানাবে, আমার দ্বীনের মাঝে সংযোজন করবে, তার উপর আল্লাহর লানত। তো ভালো কাম করতে গেছেন না, এই যে বেদাত আপনি করলেন, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর বিশ্ব মানবতার লানত, ফেরেশতাদের লানত। হাশরের মাঠে আমি হাউজের পানি দিতে থাকবো, আমার একদল উম্মত আমার কাছে আসবে পানি নেয়ার জন্য, বুখারীর হাদিস। আমি তাদেরকে উম্মত মনে করে পানি দিতে যাব, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের হাতে পানি দেওয়ার আগে তাদের মাঝে আমার মাঝে পর্দা পড়ে যাবে, পানি আমি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো তারা তো আমারই উম্মত, কি হলো, কেন পানি দিতে পারলাম না? ফায়ুকাল, বলা হবে, ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও নবী আপনি জানেন না এই উম্মতের নামদারি মানুষগুলো আপনার পরে ইসলামকে বিকৃত করে ফেলেছে। তারা নিজেরা বানায় বানায় ইবাদত চালু করছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, তখন আমি বলবো দূর হ দূর হ, বেদাত করছেন, রাসূল ধাক্কায় সরাই দেবে। হাশরের ময়দানে রাসূলের ধাক্কা খাবেন, সরাইয়া দেবে, দূর হ বলবে। আপনি কেন, আপনি রাসূলকে ভালোবাসেন, মহব্বত আপনার দিলে আছে, কিন্তু আপনি এটাকে অন্যায় কাজ করছেন। আপনি বলছেন যে হুজুর অসুবিধা কি? আমি দেখলাম আমাদের কয়েকজন ভালো আলেমও এই ঈদ মিলাদুন নবীর পক্ষে এমন কথা বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম শুনে। আস্তাগফিরুল্লাহ, এই দলিল ওই দলিল টাইম না আইন না, প্লাস্টিকের মতো টাইম না আইনা লাগাই দেখো পাইছি। কি আশ্চর্য! আমি বারবার বলছি, কত আলেমরা বলছে এই যে মিলাদুন নবী পালন করা দূরের কথা, এই শব্দটাই তো কোরআন হাদিসে নাই, কোথায় পাইলেন আপনারা? ওই যে টাইম না আইনা প্লাস্টিকের মতো এরপরে লাগাইছে। রাসূলের জন্য আকাশ খুশি, বাতাস খুশি, আমি খুশি, আপনি খুশি, তো খুশি অর্থ তো ঈদ, তো অসুবিধা কি পেয়ে গেছে? আরেকজন আলেম এই নারায়ণগঞ্জে থাকে, মাঝে মাঝে খুব ভালো কথা বলে, আমরা তাকে ভালোবাসি বিভিন্ন টক শোর কারণে। উনি মোটামুটি আমাদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে, নাম আমি বললাম না, নামের আগে ডক্টরও লেখা আছে। উনাকে বলতে শুনলাম, উনি আশ্চর্য, উনি বলতেছে, আরে ভাই আনন্দিত হওয়া মানে ঈদ, তো সুতরাং রাসূলের জন্মে আমরা খুশি হয়েছি, ঈদ তো পেয়ে গেছি। তো উনার এক শাগির্দকে আমি বললাম যে দেখো তোমার ওস্তাদ কি বললো, আমাদের যখন বিবাহ বার্ষিকী ফিরে আসে, আমরা যারা বিয়ে করছি, বিয়ের বাসর রাতের ঘটনাগুলো আমাদের মনে হলে একটু মজা মজা লাগে না? বিয়ে করে নাই নাকি লোকজন, বুঝলাম। আমরা যারা বাসর রাতে গেছি, যাদের মনে আছে যে বাসর রাতে বউরে আনছি, একসাথ হয়েছি, একটু মজা লাগে কিনা? তাই বলে কি ঈদ হয়ে গেছে যে বিবাহ বার্ষিকী আইলে ঈদ হয়ে যায়? এটা কেমন কথা হলো? আচ্ছা, মুহররমের 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন, ফেরাউন পানিতে ডুবছে, এটা কি আনন্দের খবর না? এই আনন্দের খবর রাসূল রোজা রেখেছে, আমরা রোজা রাখি, তাই বলে কি মুহররমের 10 তারিখ ঈদ হয়ে গেছে? তা আপনি কি বলতেছেন এসব, যে আনন্দ হইলে ঈদ হয়ে যায়? না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ ধরবে, জিহ্বা কেটে ফেলবে। ওই যে বলছিলাম গত জুমা, একজন আলেম পথভ্রষ্ট হয়েছে, মক্কার ঘরের ভিতরে মূর্তি ঢুকাইয়া দিছে। আলেমরা সাবধান হওয়া লাগবে। বেদাত জাহেলরা চালু করে না, মূর্খরা চালু করে না, বেদাত আলেমরা কেউ না কেউ চালু করেছে। আর পুরা সমাজে সুন্নাহ মরে গেছে, বেদাত জিয়ে গেছে, বেদাত শুরু হয়ে গেছে।
আমার দোস্ত, ঈদ একটা পরিভাষা, ঈদ একটা ইবাদত। কিভাবে ঈদ করা হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, কিভাবে নামাজ পড়া লাগে, কিভাবে খুতবা দেয়া লাগে, ঈদ উদযাপনের সিস্টেম গুলো কোরআন হাদিসের মাঝে আছে না নাই? কেমনে থুতু ফেলবেন সেটা আছে, কেমনে টয়লেটে ঢুকবেন সেটা আছে, কেমনে আপনি ঘুমাবেন, কোন হাতে খাবেন সেটাও আছে, কি নাই? সব আছে। এখন ঈদে মিলাদুন নবী পালন করলে রাসূলের জন্মদিনে, সেটা কি হাদিসে থাকতো না? রাসূল 63 বছর জীবিত ছিলেন, উনি নিজের ঈদ পালন করছে কয়দিন? যে আমার একটা ঈদ আছে, ঈদে মিলাদুন নবী। কোন সাহাবী করেছে দেখেন? বললাম না হাদিসের কিতাবে এই শব্দটা নাই, অথচ আমরা এটা করছি। রেজাল্ট কি? বেদা হলে রাসূল দূর দূর বলে তারা। আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হলো লোকমা দেয়া। যেমন ধরেন আপনাদের মসজিদে মারা গেলে মানুষ জানাজার নামাজে আসে, জানাজা হয় এখানে। ইমাম সাহেব যদি জানাজার নামাজে দাঁড়াইয়া রুকু সেজদা শুরু করে, উনি জোহরের নামাজের মতো জানাজার নামাজে তো আমরা মনে মনে পড়ি, কি পড়ছি আমরা তো আর জানি না, ইমাম যা পড়ছে পড়ছে, পরে আল্লাহু আকবার কে সেজদা চলে গেছে, রুকুতে চলে গেছে। আমরা যারা মুসল্লি আছি, আমরা রুকুতে যাব না লোকমা দেব? কথা বলেন, কথা বলেন। লোকমা দেব যে কাজটা রাসূলের সুন্নাহর সাথে মিলে না। আমরা লোকমা দিলাম, হুজুর হুজুর কো লোকমা নিলাম না, রুকু থেকে হারাইয়া গেছে সেজদা, আমরা লোকমা আরেকবার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকমা দেওয়ার সুন্নাহ তরিকা কি? সুবহানাল্লাহ বললাম আমরা, হুজুর লোকমা শুনে না, গেছে সেজদা। আমরা এবার এদিকে তাকামো না, লোকের টারের হয়তো গুতা গাতাও মারবো, কি রে হুজুর শুরু করছি কে? হুজুর যদি এবার সেজদা থেকে উইটা দাঁড়াইয়া কয়, মিয়া রুকু সেজদা খারাপ জিনিস, ভালো কাম করছি, শুধু পিছন দিয়ে ট্যাক করেন কেন? আপনারা শুরু করেন। আমরা বলবো, হুজুর আল্লাহর হাবিব জানাজার নামাজে রুকু সেজদা দেন নাই, সুতরাং আপনার যুক্তির নাম ইসলাম না, রাসূল যা করেন নাই তা ইসলাম হতে পারে না। সরি, আমরা এটা মানলাম না, আপনি সরেন নতুন ইমাম। তো যারা ঈদে মিলাদুন নবী করেছে তাদেরকে আমরা মাথা বাড়ি দিতে যাব না, তাদেরকে আমরা ফতুয়া দিয়ে ইসলাম থেকে বের করে দেব না, কিন্তু একজন দ্বীনী ভাই হিসাবে তাদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই? আমরা লোকমাটা দিলাম যে বিশ্বনবীর সাহাবারা আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে 90 বছর জীবিত ছিলেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করেন 11 হিজরিতে, সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন 101 হিজরিতে। 90 বছর সাহাবারা জীবিত ছিলেন, কিন্তু বিশ্বনবীর জন্মদিবস বারবার এসেছে, প্রতি বছর এসেছে, তারা কখনো ঈদ পালন করেন নাই। এই শব্দটাও আমি জাস্ট একটা বেদাতের কথা বললাম, এরকম আরো অসংখ্য বেদাত বাংলাদেশে আছে না নাই? তো রাসূলের সুন্নাহগুলো, হাদিসগুলো পড়েন, তাহলে আপনি বেদাত চিনে ফেলবেন যে কোনটা বেদাত কোনটা সুন্নাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের সব জায়গায় লিডার মানতে চাই, উসওয়া বানাতে চাই, কদওয়া বানাতে চাই। একবারে থুতু ফেলা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আমি থাকবো যেখানে সুন্নাহ থাকবে, সেখানে খণ্ডিত সুন্নাহ নয়। আমরা অনেকে জিহাদের সুন্নাহ ভুলে গেছি, জিকিরের সুন্নাহ আঁকড়ে গেছি। প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির, ভালো, রাসূল করেছেন, সাহাবারা করেছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কি রাসূল প্রতিবাদ করেন নাই? তো ওই সুন্নাহ ভুলে গেলেন কেন? আবার অনেকে আছি আমরা জিহাদের সুন্নাহর ব্যাপারে সিরিয়াস, রাস্তায় নেমে যাব, জেলে চলে যাব, ফাঁসিতে ঝুলবো, আপত্তি নাই, বাবা সাহস আছে, কিন্তু মাগরিবের পরে আসফজরের পরে সময় আছে, কোনো কাজ নাই, তাহলে কি মসজিদে বসে একটু জিকির করা যায় না? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, এই সুন্নাহটাও মানা দরকার আছে না নাই? কমপ্লিট করুন, কমপ্লিট করুন, তাহলে আল্লাহ সাহায্য এসে যাবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাসূলের সব সুন্নাহ মানার মতো সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আমরা শেষ করছি, তার আগে আজকে একটি ছোট ঘোষণা আছে। আমার লেখা 5ম বই, নতুন একটি বই এসেছে আজকে আমার হাতে, গত রাতে এসেছে 2 কপি, আজকে এসেছে 200 কপি। ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম, একবারে যা আছে, সন্তান মানুষ করা থেকে মরা পর্যন্ত, বিবাহ শাদী তালাক, স্বামীর সাথে বউয়ের সম্পর্ক, অর্থাৎ একজন ব্যক্তি একটা পরিবারকে কিভাবে জান্নাতি পরিবার বানানো যায়, 450 বেশি হাদিস লিখেছি, হারাকাত দিয়েছি, অনুবাদ করেছি।
কত প্রশ্ন আমাদের কাছে হুজুর, কয় টাকা মোহর দেব?